আসসালামু আলাইকুম। লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারত রক্তাক্ত সংঘর্ষ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চীনা কোনো সৈন্য ভারতে অবৈধভাবে প্রবেশ করেনি। মোদীর এ বক্তব্য ভারতের তীব্র বিতর্ক, বিরোধিতা আর সমালোচনার জন্ম দিয়েছে বিস্মিত ভারতের বুদ্ধিজীবী, কূটনৈতিক, নিরাপত্তা আর স্ট্র্যাটেজিক কমিউনিটি। ভারতের অভ্যন্তরেই মোদীর এই বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অনেকেই। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। কেন তারা প্রধানমন্ত্রীর এই বক্তব্য চ্যালেঞ্জ করেছেন তা আজ আমরা তুলে ধরব। ভারতের অনেক বিশ্লেষক বলছেন, মোদীর এ বক্তব্য সরাসরি ভারতের অবস্থান ও স্বার্থবিরোধী। একই সাথে মোদীর এ ঘোষণা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম প্রশ্ন হলো, ভারত কি তাহলে গালওয়ান উপত্যকা আর গালওয়ান নদীর মোহনা চীনের কাছে হস্তান্তর করেছে? চীনা সৈন্যরা যদি ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে, তাহলে ভারতীয় সৈন্যরা কোথায় মারা গেল? চীনা সৈন্যরা যদি ভারতে প্রবেশ না করে থাকে, তাহলে কি ভারতীয় সৈন্যরা চীনে প্রবেশ করেছিল? তাদের মতে মোদীর এ বক্তব্য চীনের পক্ষে শুধু নয়, বরং লাদাখ নিয়ে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনায় বৈধতা দেয়া হয়েছে চীনকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, চীনা সৈন্য লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে এবং স্ট্যাটাসকো বা স্থিতাবস্থা নস্যাতের চেষ্টা করছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যদের সামনাসামনি লড়াইয়ে 23 জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। ভারতের ভিন্ন ধারার অনলাইন দ্য ওয়ার এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অবস্থায় প্রধানমন্ত্রীর দাবি সরকারের ঘোষণার সাথে সাংঘর্ষিক। প্রধানমন্ত্রীর দাবি যদি সত্য হয়, তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ভুল। সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে গত 50 বছরের মধ্যে চীন ভারত সম্পর্ক এখন সবচেয়ে খারাপ। সরকারের তরফে 19 জুন সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয় লাদাখ পরিস্থিতি নিয়ে। এই বৈঠকে মোদী এই বক্তব্য রাখেন, যা ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করছে। লাদাখ ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের পর একটি প্রেস নোট প্রকাশ করা হয়। 17 জুনের এই প্রেস নোটে বলা হয়, গালওয়ান ভ্যালিতে লাইন অফ কন্ট্রোলের ভারতীয় অংশে একটি স্থাপনা নির্মাণের চেষ্টা করে চীন। চীন পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ পদক্ষেপ গ্রহণ করে, যা সরাসরি সংঘাত এবং হতাহতের জন্য দায়ী। বলা হয়, চীনের এই পদক্ষেপে উভয় দেশের মধ্যে সমস্ত চুক্তি লঙ্ঘন করা হয়েছে। চীন যদি লাইন অফ কন্ট্রোলের ভারতীয় অংশে অবকাঠামো নির্মাণ করতে চায়, তাহলে এটা পরিষ্কার যে চীনকে তাহলে ডি ফ্যাক্টো বর্ডার বা প্রকৃত সীমানা অতিক্রমের প্রয়োজন হবে। মোদীর বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রেস নোটের বিরোধী এবং সাংঘর্ষিক। গালওয়ান ঘটনা ঠিক পরপরই 16 জুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, চীনের পক্ষ থেকে একতরফাভাবে স্ট্যাটাসকো পরিবর্তনের পদক্ষেপের ফলে সেখানে সামনাসামনি সংঘাতের ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে মোদীর এ বক্তব্য চীনের পক্ষে শুধু নয়, বরং লাদাখ নিয়ে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনায় বৈধতা দেয়া হয়েছে চীনকে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, ভারতীয় সৈন্যরা সফলভাবে চীনা সৈন্যদের তাড়িয়ে দিয়েছে। দ্য ওয়ার অনলাইনে প্রকাশিত দেবীপুরা মিত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলে চীন একতরফাভাবে গালওয়ানের স্ট্যাটাসকো পরিবর্তন করতে চেয়েছে, তখন অবশ্যই ওই ভূখণ্ড নিয়ে প্রশ্ন তৈরি হয়। হয় সেটা লাইন অফ কন্ট্রোলের ভারতীয় অংশে পড়েছে, অথবা তা এমন একটি এলাকা যেখানে ভারত এবং চীন উভয়ের সমান দাবি রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমে লাদাখ থেকে পূর্বের অরুণাচল প্রদেশ পর্যন্ত উভয়ের দাবিকৃত এ ধরনের 23টি এলাকা রয়েছে। এগুলো এরিয়াস অব ডিফারিং পারসেপশন বা এডিপি নামে পরিচিত। কিন্তু গালওয়ান এ 23টি এডিপি এলাকার বাইরে। এখন পর্যন্ত চীন পুরো গালওয়ান উপত্যকা তাদের নিজের বলে দাবি করেছে। আর নরেন্দ্র মোদী যখন বলেন চীনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি, তখন এটা স্ট্র্যাটেজিক কমিউনিটি শুধু ভুল হিসেবে দেখছে না, বরং মারাত্মক বিপর্যয় হিসেবে বিবেচনা করছে। সোজা কথায় নরেন্দ্র মোদীর এ কথার অর্থ দাঁড়ায়, গালওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত, বা গালওয়ানকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতের সাবেক নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বিস্ময় প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীর শব্দ চয়নে।
দ্য ওয়ারকে বলেন, নরেন্দ্র মোদীর এই বক্তব্য অবিবেচিত এবং ভ্রান্ত। তার এই বক্তব্য চীনের দাবি এবং আগ্রাসনকে স্বীকৃতি দেওয়ার শামিল। চীনা সৈন্যরা যদি ভারতে অবৈধভাবে প্রবেশ নাই করে থাকে, তাহলে ভারতীয় সৈন্যরা কেন মারা গেল? আর তারা কোথায় বা মারা গেল? চীনা আর্মি 10 জন ভারতীয় সৈন্য ধরে নিল কেন? তাহলে কি ভারতীয় সৈন্যরা চীনে প্রবেশ করেছিল? ফোর্স ম্যাগাজিনের সম্পাদক প্রবীণ সাভনি বলেন, চীনকে সন্তুষ্ট করার জন্য ভারতকে বড় ধরনের মূল্য দিতে হবে এবং তা খুব তাড়াতাড়ি। তুষ্টিকে চীনারা ভারতের দুর্বলতা হিসেবে দেখছে, যা তারা পুরোপুরি কাজে লাগাবে। দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডার মুখপাত্র 16 জুন অভিযোগ করেন, ভারতীয় সৈন্য লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে এবং উস্কানিমূলক কার্যক্রম শুরু করেছে। তাদের এই অভিযোগের মানে হলো গালওয়ান উপত্যকা তারা নিজেদের বলে দাবি করেছে। ওয়ার বলছে, গালওয়ানের উপর চীনের দাবি দেশটির প্রকাশিত মানচিত্রের সাথে সাংঘর্ষিক। পুরো গালওয়ানকে চীন নিজে দাবি করলেও তাদের মানচিত্রে পুরো গালওয়ান অন্তর্ভুক্ত নেই। তাদের মানচিত্রে কয়েকশো মিটার কম রয়েছে গালওয়ান নদীর শাখা শিওক নদীর কাছে। এভাবে চীনা মানচিত্র অনুযায়ীও গালওয়ানের একটি অংশ লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে পড়েছে। দ্য ওয়ারের রিপোর্টে বলা হয়েছে, ভারত ও চীনের মধ্যে প্রকৃত সীমানা অথবা নিয়ন্ত্রণ রেখা কখনোই চিহ্নিত করা হয়নি। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে সীমান্ত টহল এবং সীমান্ত বৈঠকের মাধ্যমে প্রত্যেকে একটি নির্দিষ্ট সীমানা মেনে চলে। নিয়ন্ত্রণ রেখায় যেসব এলাকায় উভয় দেশের দাবি, সেসব এলাকায় উভয় দেশের সৈন্যরা প্রায় সংঘাতে লিপ্ত হয়। ভারতের সরকারি ভাষ্য হলো, চীন এখন এসব বিবাদমান এলাকায় প্রবেশ করে, সেটা অবৈধ প্রবেশ নয় বরং নিয়ন্ত্রণ রেখার লঙ্ঘন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেটা ব্যবহার করেননি। ভারতের দাবি, 1962 সালে চীন যেসব এলাকা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, এখন তার বাইরের এলাকা তাদের বলে দাবি করছে। 19 জুন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ডকুমেন্ট প্রকাশ করেছে। সেখানে পুরো গালওয়ান তারা নিজেদের দাবি করেছে এবং তাতে দেখা যায় তারা 1962 সালের মানচিত্রের বাইরে গিয়ে এ দাবি করছে। অপরদিকে নিয়ন্ত্রণ রেখার চীনা অংশ সরকারিভাবে ভারতের অংশ। আকসাই চীনের উপর থেকে ভারত তাদের দাবি প্রত্যাহার করেনি। সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী যখন বলেছেন ভারতে কোনো চীনা সৈন্য প্রবেশ করেনি, তার কয়েক ঘন্টা পরে দিল্লির চীনা দূতাবাসের মুখপাত্র একটি টুইট বার্তায় জানান কিভাবে ধাপে ধাপে গালওয়ানে চীনা সৈন্য অগ্রসর হয়েছে। গালওয়ান ঘটনা বিষয়ে একটি লিঙ্ক প্রকাশ করেন তিনি। এর শুরুতেই দাবি করা হয়েছে, গালওয়ান উপত্যকা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের চীনা অংশে অবস্থিত। দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গালওয়ান উপত্যকা গুরুত্বপূর্ণ একটি এলাকা। ভারত নির্মিত দারবুক শিওক দৌলত বেগ ওল্ডি সড়কের উপর প্রাধান্য বিস্তারের ক্ষমতা রয়েছে উঁচু এ গালওয়ান উপত্যকা থেকে। চীন অভিযোগ করে আসছে, গত এপ্রিল থেকে ভারত গালওয়ান উপত্যকায় অবকাঠামো নির্মাণ করছে। চীনের দাবি, 6 মে রাতে ভারতীয় সৈন্য নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে, তারা সেখানে দেয়াল নির্মাণ করে এবং টহল কাজে বাধা সৃষ্টি করে। এভাবে সেখানে প্রথম সংঘাতের সূচনা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারত পরে সেখান থেকে সরে আসতে এবং অবকাঠামো ধ্বংস করতে রাজি হয়েছে। চীন আরো জানায়, 1 মাস পরে 6 জুন দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় ভারতীয় সেনা গালওয়ান নদীর মোহনা অতিক্রম করবে না। এর মানে হলো চীন গালওয়ান এবং শিওক নদীর মোহনা পর্যন্ত তাদের দাবি বৃদ্ধি করেছে। আর এর খুব কাছেই ভারতের দৌলত বেগ ওল্ডি সড়ক। অপরদিকে 6 জুন বৈঠক বিষয়ে ভারত বলেছে, এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এর বাইরে ভারতের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং বলা হচ্ছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সংঘাত বন্ধ বিষয়ে। চলমান চীন ভারতের সংঘাতের আরেকটি কেন্দ্র হলো প্যাংগং টিসো লেক, আর এটি রয়েছে এডিবি তালিকায়। এই লেক পর্যন্ত বিস্তৃত একটি পাহাড় যা ফিঙ্গার 8 নামে পরিচিত। সে পর্যন্ত ভারত নিজেদের দাবি করছে। ফিঙ্গার 6 এর আগে ভারত টহল দিয়েছে। চীনের দাবি, লাইন অফ কন্ট্রোল ফিঙ্গার 2 তে পড়েছে, কিন্তু চীন এবার ফিঙ্গার 2 পর্যন্ত নেমে এসেছে এবং 10 ও 11 মে রাতে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে সংঘাত ঘটে। আর স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সেখানে চীন অবকাঠামো নির্মাণ করছে। নাথান রাসের অব অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী চীন সেখানে
ব্যাপক ভিত্তিক অবকাঠামো নির্মাণ করছে। ভারতের ভূখণ্ডে নিয়মিত চীনা ট্রাক ও সৈন্যদের যাতায়াত চলছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।